শিশু তার অবাঞ্ছিত আচরণগুলোকে বর্জন করবে। যে অনেক সময় খারাপ বদ অভ্যাস রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আছে, কিছু না কিছু তো বদ অভ্যাস আছে, সে যতই ভালো হোক। তো অবাঞ্ছিত কিছু আচরণ করে, সেগুলোকে বর্জন করতে পারবে, নিজের থেকে মনে হবে যে আমি এগুলো আর করবো না, ছেড়ে দেবে। তো এটা কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট, কোন ধরনের অভিযোজন তোমার মনে হচ্ছে? এটা কি ধনাত্মক, এটা কি ঋণাত্মক, না নিষ্ক্রিয়, না কোনোটিই না? কোনটা মনে হবে? দেখা যাক। এটা অবভিয়াসলি ঋণাত্মক, তার মানে নেগেটিভ একটা রিইনফোর্সমেন্ট বলা যেতে পারে। অবাঞ্ছিত আচরণকে এইভাবে নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট, সে মানে খারাপ তার অভ্যাসগুলোকে ত্যাগ করে ফেলবে এর মাধ্যমে। তো দেখা যাক নেক্সট, অতীত জ্ঞানের কার্যাবলী ভান্ডার থেকে কোন দার্শনিক মতবাদ পাঠ্যক্রম রচনার কথা উল্লেখ করেছেন? প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইজ আ ভাইটাল পার্ট। পূর্ব অভিজ্ঞতা ছাড়া অসম্ভব শিক্ষা ব্যবস্থা। তো অতীত জ্ঞানের কার্যাবলী, এই অতীত জ্ঞানের যে আগে যে কাজটা করেছে, আগে যে কাজগুলো সে করেছে, এইটা কিন্তু পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তো এইটা, এই ধরনের মতবাদ কে বলেছেন? প্রকৃতিবাদ ন্যাচারালিজম, প্রাগমাটিজম প্রয়োগবাদ, আইডিয়ালিজম ভাববাদ, হিউম্যানিজম মানবতাবাদ। কোন দার্শনিক মতবাদ এই কথা বলেছেন? অবশ্যই ভাববাদ এই কথা বলেছেন। ভাববাদ বলেছেন অতীত জ্ঞানের কার্যকরী ভান্ডার থেকে কোন দার্শনিক মতবাদ পাঠ্যক্রম রচনার করার কথা উল্লেখ করেছেন। মানে কি, মানে অতীত জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা নতুন নতুন বিষয় শিখতে পারবো না। তার মানে কোনো কিছু শিখতে গেলে পাঠ্যক্রম রচনার মধ্যে সেটাই রয়েছে যে পূর্বের কিছু বিষয়, সামনে এগিয়ে যাওয়ার কিছু বিষয়, এইভাবেই এগিয়ে যায়। পাঠ্যক্রম রচনার এই নীতিটাকে ফলো